তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভা এসআইআর আবহে ঘড়ি মোড়ে। চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার চুচুড়ার ঘড়ি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসীম পাত্র, তৃণমূল নেত্রী করবী মান্না, হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, হুগলির জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য বিশিষ্ট তৃণমূলের নেতৃবৃন্দরা। যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত। সেগুলো এক একটা ওয়ার্ডে, এলাকায়, অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কীভাবে সন্তুষ্ট। আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কারণ তারা চিন্তা করছে তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না। কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে, যেখানে 2002 সালে আমরা দেখেছি 2 বছর ধরে হয়েছে, সেখানে 2 মাসের মধ্যে এসআইআর কী হবে জানি না, কিন্তু এটা একটা চক্রান্ত। যেখানে বলছে এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, সেই জায়গায় আমার মনে হয় যে রিভিশন করতে গিয়ে জেনুইন অনেক ভোটারের নাম কেটে যাবে। সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন এই সকল ব্যক্তিত্বরা। বক্তারা অভিযোগ করেন এসআইআর প্রকল্পের নামে বাংলার মানুষ ও বাংলা ভাষার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবারের জনসভা ছিল এক ঐক্যবদ্ধ আওয়াজ। বুধবার সভায় বিপুল জনসমাগম হয় এবং বক্তৃতার মাধ্যমেই রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনরাবৃত্ত করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং এই এসআইআর এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি। কারণ এটা অবাস্তব, এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।